ভিলেজ পুলিশ আবার তৃণমূলের ব্লক সাধারণ সম্পাদক। মধুসূদন কর্মকারের পদপ্রাপ্তি ঘিরে তোলপাড় বাঁকুড়ার সিমলাপাল। বিক্রমপুরে ভিলেজ পুলিশ হিসেবে 2012 সাল থেকে কর্মরত রয়েছেন মধুসূদন কর্মকার, কিন্তু সদ্য সিমলাপালে তৃণমূলে ব্লক সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন তিনি। সিমলাপালে তৃণমূল কংগ্রেসের মিটিং মিছিলে সামনের সারিতে দেখা যায় ভিলেজ পুলিশকে। সিমলাপাল ব্লক তৃণমূলের যে কমিটি ঘোষণা করা হয়েছে, সেখানে একজন ভিলেজ পুলিশ সাধারণ সম্পাদকের মতন একটা দায়িত্ব পেয়ে। তৃণমূল মানেই পুলিশ আর পুলিশ মানেই তৃণমূল। এবার মাননীয় যেভাবে সরকারি সভাকে রাজনৈতিক সভায় রূপান্তরিত করেন, সেই রকম ঘটনা একদম নিচু স্তর পর্যন্ত চলছে। থানা থেকে ব্লক থেকে সব জায়গায় এরকমই চলছে। 11 সালে আসার পর থেকে যাহা সিভিক পুলিশ, যাহা ভিলেজ পুলিশ, তাহাই সব তৃণমূলের। তৃণমূল নিজেদের স্বার্থে এগুলোকে কখনো পুলিশের রোলে পাঠ করাচ্ছে, কখনো নিজেদের পার্টির রোল দিচ্ছে। এত বিতর্কের মধ্যে তৃণমূলের ব্লক সভাপতি অবশ্য যুক্তি তৈরি রেখেছেন। বিভিন্ন পেশার সাথে যুক্ত মানুষজন আজকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আদর্শে আদর্শিত হয়ে এবং তার যে উন্নয়নমূলক যে কাজ, সেই কাজে উদ্বুদ্ধ হয়ে কিন্তু অনেকে এগিয়ে তৃণমূল কংগ্রেসে দলটা করছে। যদি ভিলেজ পুলিশে থাকাকালীন কোনো ব্যক্তি বা কোনো প্রশাসনিক কোনো লোক যদি কোনো কাজ করতে চান, সেখানে তো কোনো সমস্যা হওয়ার কোনো কথা নয়। কিন্তু তৃণমূল বিধায়ক আবার অন্য কথা বলছেন। ওনার নাম আছে কি না আছে সেটা তো আমি বলতে পারবো না। যদি আছে তাহলে নিশ্চয়ই ব্লক প্রেসিডেন্টকে বলবো সেটা ঠিক করার জন্য। ভিলেজ পুলিশ হোক বা সিভিক ভলেন্টিয়ার, তাদের একাংশের বিরুদ্ধে রাজনৈতিক যোগের অভিযোগ নতুন নয়। বিধানসভা ভোটের আগে বাঁকুড়াতেও সেই একই অভিযোগ। এ নিয়ে অবশ্য ওই ভিলেজ পুলিশের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। হীরক মুখোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা।